জসিমউদ্দিন রহমানী মসজিদের ইমাম থেকে একেবারে কিভাবে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়ল, কিভাবে হয়ে উঠল এক জঙ্গি নেতা, যে হাতে ধর্মের পাঠ দিত সেই হাতেই কিভাবে উঠে এলো অস্ত্র, কিভাবে চলল একের পর এক হত্যালীলা। ইউনূস জমানায় রাষ্ট্রের মদতেই জঙ্গি জালের বিস্তার ঘটল দুই বাংলায়, যদিও রাজ্যের এই অসহায় অবস্থার জন্য তৃণমূল সরকারকেই দায়ী করেছেন বিরোধীরা। ইউনূস শাসনে বাংলাদেশে কট্টরপন্থীদের রমরমা, জেল মুক্তি একের পর এক জঙ্গি। বাংলা থেকে পাকড়াও একাধিক বাংলাদেশি জঙ্গি, তাদের জেরা করে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। জড়িয়েছে কুখ্যাত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নাম। জসিমউদ্দিন রহমানী মূলত 2008 সালে এই আনসার বাংলা টিম গঠন করেন এবং 2013-তে বাংলাদেশে 2 মাসের মধ্যে পরপর 3 জন মুক্তমনা ব্লগারকে খুন করে এই জসিমউদ্দিন রহমানীর অনুগামীরা। ঢাকায় মসজিদের ইমাম জসিমউদ্দিন রহমানী 2007 থেকে ইসলামী কট্টরপন্থী মতবাদ প্রচার, লাগাতার বিদ্বেষ ভাষণ দেওয়া শুরু জসিমউদ্দিনের। ইন্টারনেটে কট্টরপন্থীদের ভাষণ জসিমউদ্দিনের। 2008 সালে আনসারুল্লাহ বাংলা টিম গঠন। মূলত আল কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা সংগঠন AQIS এর সঙ্গে ঘনিষ্ঠ হয় এবিটি। এরপরই নিজেদের ক্ষমতা জানান দিতে শুরু হয় নরমের যজ্ঞ। বাংলাদেশ জুড়ে শরিয়তি শাসন প্রতিষ্ঠার ছক, বিরোধিতা করায় চক্ষুশূল মুক্তমনা ব্লগাররা। 2013-তে খুন মুক্তমনা ব্লগার রাজীব হায়দার, গ্রেপ্তার রহমানী সহ 30 জঙ্গি, 5 বছরের কারাদণ্ড জঙ্গি নেতাদের। এবিটিকে নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশে। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে জঙ্গি জাল বিস্তার করে এবিটি। আমেরিকায় নিউ ইয়র্কে যে সুইসাইড বম্বিং হয়েছিল নিউ ইয়র্ক একটি প্যাসেজে, সেখানেও এই জসিমউদ্দিন রহমানীর অনুগামী যুক্ত ছিল। হাসিনার আমলে যে জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, ইউনূস ক্ষমতায় আসতেই মুক্তি মেলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটি প্রধান জসিমউদ্দিন রহমানীর। নতুন উদ্যমে শুরু নাশকতা। এপার বাংলাতেও নিঃশব্দে জঙ্গি জাল বিস্তার করে এবিটি। রাজ্যের বিভিন্ন জেলে গিয়ে বন্দীদের সংগঠনে নাম লেখানোর চেষ্টা শুরু হয়। জেলের মধ্যে চলে প্রশিক্ষণেরও চেষ্টা। এ ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের নিরাপত্তা নিয়ে সোচ্চার বিরোধীরা। জেলের ভেতরে এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে দেশবিরোধী শক্তিকে আরও বেশি মদত দেওয়া। এই রাজ্যের সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতি মুহূর্ত করে, ফলে এটা একটা তার উদাহরণ মাত্র। তারা আজকে জঙ্গিদের জন্য ডকুমেন্টস তৈরি করে দিচ্ছেন, তাদের এখানে থাকার পাকাপাকি থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। তবে রাজ্যবাসীর এই চরম দুর্দিনেও রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত শাসক নেতৃত্ব। কেন্দ্রীয় সরকার এবং তাদের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ বিএসএফকে কাজে লাগিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার জন্য নানা রকম পরিকল্পনা চলছে। যত দিন যাচ্ছে ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়ছে বাংলাদেশি জঙ্গিরা। এই পরিস্থিতিতে আতঙ্কে ভুগছে বাংলার আমজনতা। রিপাবলিক বাংলা। বাংলাদেশে বন্দী থাকা অবস্থায় ভারতীয় মৎস্যজীবীদের মারধরের অভিযোগ। গঙ্গাসাগরে মৎস্যজীবীদের সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠানে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র ভারত বিদ্বেষে দেখাতে গিয়েই নিরীহ মৎস্যজীবীদের মারধর ইউনূস প্রশাসনের। সদ্যই বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়েছেন কাকদ্বীপ ও নামখানার 95 জন মৎস্যজীবী। মুক্তি পাওয়া মৎস্যজীবীদের গঙ্গাসাগরে সংবর্ধনা দেয় রাজ্য সরকার। সেই সংবর্ধনার মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৎস্যজীবীদের মারধর করার অভিযোগ তোলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। গত অক্টোবরে 95 জন মৎস্যজীবী তাদের 6টি ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। ভুলবশত ভারতের জলসীমা অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করেন। এরপরই বাংলাদেশ কোস্টগার্ড ও নৌসেনা তাদের গ্রেপ্তার করে। সেই থেকে বাংলাদেশের জেলে বন্দী ছিলেন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ও নামখানার 95 জন মৎস্যজীবী। শুধুমাত্র ভারতীয় হওয়াতেই কি মারধর করা হয় নিরীহ মৎস্যজীবীদের? যে বলছেন মানে আমরা ধরবো এটাই অফিসিয়াল ভার্সন।
এরপর নিঃসন্দেহে এই ন্যারেটিভ, এই যে বক্তব্য, সেটাকে আরও গুরুত্ব সহকারে দেখা হবে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ঘটনাটা তিনি বলছেন, যা তিনি শুনেছেন, তিনি কি শুধুমাত্র সেটা শুনে তিনি তার চিকিৎসার বন্দোবস্ত করবেন মৎস্যজীবীদের, নাকি বিষয়টা কেন্দ্রীয় সরকারকেও জানাবেন? যদি বিষয়টা কেন্দ্রীয় সরকারকে জানান তাহলে নিঃসন্দেহে এটা কিন্তু অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এরপর কি কেন্দ্রের কাছে পদক্ষেপ করার জন্য দরবার করবেন না মুখ্যমন্ত্রী? কেন্দ্র সরকারকে কি জানাবেন মৎস্যজীবীদের ওপর অত্যাচারের কথা? এটা অবশ্যই আমার মনে হয় জানানো দরকার কেন্দ্র সরকারকে, এবং কেন্দ্র সরকার তার ব্যবস্থা নেবে। এটা দুটো দেশের ব্যাপার। হটকারিতা করে আপনার মতো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা এনকারেজ করি না এটা বলতে যে দরজাটা খুলে দিন, যারা আসার তারা আসুন। কোন আইনে নিরীহ মৎস্যজীবীদের মারধর করা হলো? শুধুমাত্র ভারত বিদ্বেষ দেখাতে গিয়েই নিরীহ মৎস্যজীবীদের মারধর করা হলো? রিপাবলিক বাংলা। সকাল প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপিলমুনির আশ্রমে পুজো করলেন মুখ্যমন্ত্রী। মমতার মুখে ভারত ও সেবাশ্রম সংঘের স্তুতিও। দলের একের পর এক নেতার হিন্দু বিদ্বেষী মন্তব্য সামাল দিতেই কি গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর হঠাৎ হিন্দু প্রেম? গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখলেন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। কপিল মুনির আশ্রমে পুজো করলেন মুখ্যমন্ত্রী। ভারত সেবাশ্রম সংঘও গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে এই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে নিয়ে অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীর। যদিও এদিন মুখ্যমন্ত্রীর গলায় শুধুই ভারত সেবাশ্রমের স্তুতি। রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষা দেয়, শিক্ষায় তারা এগিয়ে, ভারত সেবাশ্রম সংঘ তেমনি সেবায় এগিয়ে। ঝড় হোক, জল হোক, সাইক্লোন হোক, বন্যা হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, আর কাউকে না পেলেও ভারত সেবাশ্রম সংঘকে আপনারা পাবেন। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচারের পরও সোচ্চার হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ গঙ্গাসাগর মেলার আগে হঠাৎ করে হিন্দু প্রেম মুখ্যমন্ত্রীর। ফিরহাদ হাকিম থেকে হুমায়ুন কবির, কারো মুখে প্রকাশ্যে ধর্মান্তকরণের কথা তো কেউ হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার নিদান দিয়েছেন। নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। ফিরহাদ হুমায়ুনদের মন্তব্যের পরও কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। দলের নেতাদের হিন্দু বিদ্বেষ সামাল দিতেই গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রীর এই হিন্দু প্রেম। কিন্তু ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, হুমায়ুনদের কোনো শাস্তি না দিয়ে স্রেফ গঙ্গাসাগরে মন রাখার পুজোতেই কি মমতা নাগাল পাবেন হিন্দু ভোটে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।